ইসলামের ইতিহাসে এক দুর্ধর্ষ নারী চরিত্র হিন্দা। তিনি ছিলেন অত্যন্ত কঠোর, কর্কশ আর আগ্রাসী প্রকৃতির নারী। জীবনের দীর্ঘ সময় তিনি ইসলামের বিরোধিতা করেছেন। এই সময়কালে তিনি মুসলিম জাতির এমন কিছু ক্ষতি করেছিলেন যা এক কথায় অপূরণীয়। তবে এক পর্যায়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আর নারী হয়েও যুদ্ধের ময়দানে সাহসী ভূমিকা রাখেন। সার্বিক বিবেচনায় ইসলাম ধর্ম গ্রহণের আগে ও পরে দুই সময়েই তাকে দুর্ধর্ষ ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়, যে কারণে ইতিহাসে একই সাথে কুখ্যাত ও বিখ্যাত এই নারী। দুর্ধর্ষ হিন্দার নানা লোমহর্ষক ঘটনা নিয়ে সাজানো থাকবে আমাদের আজকের পর্ব। শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই। মক্কায় ইসলাম প্রচার শুরু হলে যে কুরাইশ নেতারা আল্লাহ নবীর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল তাদের একজন ছিল উতবা ইবনে রাবিয়া। এই উতবা ছিল হিন্দার পিতা। অন্যদিকে মক্কা বিজয়ের আগ পর্যন্ত ইসলামের ঘোর বিরোধিতাকারী আরেক কুরাইশ নেতা আবু সুফিয়ান ছিল হিন্দার স্বামী। পিতা ও স্বামীর মতো হিন্দাও শুরু থেকেই ইসলামের বিরুদ্ধে কঠোর ভূমিকায় অবতীর্ণ হয়। অন্যদিকে হিন্দার ভাই আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রসুলের একজন ঘনিষ্ঠ সাহাবী। আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ও আজাদকৃত দাস সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইসলামের ছায়াতলে এসেছিলেন। বিষয়টি জানার পর হিন্দা আবু হুজাইফাকে প্রচণ্ড অপমান করে। সে তাকে ইসলাম ত্যাগ করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে এবং তার ব্যাপারে কঠোর হতে পিতা উতবাকে প্ররোচিত করতে থাকে। হিন্দাকে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে ভয়ানক ভূমিকা পালন করতে দেখা যায় বদরের যুদ্ধের পর। বদরে তার পিতা উতবা ইবনে রাবিয়ার মৃত্যু হয় রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। পিতা ছাড়াও ওই যুদ্ধে হিন্দার এক ভাই ও চাচার মৃত্যু হয়। এই সংবাদ যখন হিন্দার কানে পৌঁছে সে আহত পশুর মতো চিৎকার করতে থাকে। সে এই ঘটনার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। পরবর্তী যুদ্ধে যে কোনো মূল্যে সে এর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে। কুরাইশদের মধ্যে ওয়াসি নামে একজন কৃতদাস ছিল। এই কৃতদাস ছিল অত্যন্ত ক্ষিপ্র আর বর্বর প্রকৃতির। পরবর্তী যুদ্ধের যখন আয়োজন চলছিল তখন হিন্দা এই ওয়াসিকে প্রস্তাব দেয়, তুমি যদি আমার পিতার হত্যাকারী হামজাকে হত্যা করতে পারো তাহলে আমার সারা গায়ে পরিহিত অলংকার আমি তোমার হাতে তুলে দেব। অন্যদিকে ওয়াসির মনিবও তাকে একই প্রস্তাব দিয়ে বলে, হামজাকে হত্যা করতে পারলে আমি তোমাকে দাসত্ব থেকে মুক্ত করে দেব। ফলে ওয়াসির সামনে সৃষ্টি হয় এক সুবর্ণ সুযোগ। সে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার উদ্দেশ্য নিয়ে উহুদের যুদ্ধে অংশ নেয়। যুদ্ধ চলাকালে সুযোগ বুঝে পেছন থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্শা দিয়ে আঘাত করে ওয়াসি। লোকটির নির্মম আঘাতে শহীদ হয়ে যান রসুলের প্রিয় চাচা। ফলে ওয়াসির মুক্তির পথও খুলে যায়। কিন্তু বিষয়টি এখানেই শেষ হয় না। যুদ্ধ শেষে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে বের করে হিন্দা। অতঃপর সে তার ধারালো চাকু দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা